নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে পরিচালিত রাজ্যের বিভিন্ন স্টাডি সেন্টারগুলোতে তোমরা যেটা বিশেষ করে জানুয়ারি 2023 এই সেশনের ছাত্রছাত্রী আছো পোস্ট গ্রাজুয়েট কোর্সের বিভিন্ন সাবজেক্টের উপরে, অর্থাৎ তোমাদের যাদের গত 26 তারিখ থেকে অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হয়েছে এবং চলবে আগামী 3 তারিখ অবধি। তো এখন ব্যাপার হচ্ছে তোমাদের কাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের এই যে অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সাম কেন্দ্রিক অনেক ধরনের কোয়েরি কিন্তু তোমরা আমাদের কাছে শেয়ার করেছো, সার্ভার প্রবলেম থেকে শুরু করে পেজ লগ ইন লগ আউট হয়ে যাওয়া এবং অটোমেটিক্যালি সাবমিটেড এই যে ব্যাপারগুলোকে নিয়ে তোমরা কিন্তু অনেক ধরনের প্রবলেম ফেস করেছো অলরেডি। তো এই ব্যাপারকে কেন্দ্র করে তোমরা আমাদের কাছে এরকম ক্ষেত্রে প্রবলেম মানে পড়ে যাওয়ার কারণে আমাদের এই মুহূর্তে সলিউশনটা কী বা আমাদের কোনো ভয় থাকছে কি না, এই ব্যাপারকে কেন্দ্র করে তোমরা কিন্তু আমাদের কাছে একটা আলোচনা পর্ব চেয়েছিলে। তো যে কেন্দ্রিক তোমাদের আজকের এই আলোচনা পর্বের সামনে আসা। তো মূল টপিকে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড বিশেষ করে NSOU রিলেটেড বিভিন্ন টপিকের উপরে সিম্পল এক্সপ্লেনেশন পেতে চাও এবং এই উদ্দেশ্যে তোমরা যারা অলরেডি আমাদেরকে বেছে নিয়েছো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। এবার আসি আমাদের মূল আলোচনা পর্বে। দেখো, প্রথমত তোমাদেরকে কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট এক্সাম কেন্দ্রিক বারবার আগের আলোচনা পর্বগুলোতে কিন্তু আমরা তোমাদেরকে সতর্ক করেছিলাম এবং একটা ব্যাপার সাজেশন করেছিলাম তোমাদের জন্য, যে দিনের বেলা কিন্তু প্রচুর পরিমাণে সার্ভার প্রবলেম এই ব্যাপারটা তোমরা ফেস করতে পারো। তো সেই নিরিখে কোনো ধরনের প্রবলেম যাতে তোমরা ফেস না করো তার জন্য একটা উপযুক্ত সময় হিসাবে তোমাদের জন্য আমরা যেটা সাজেস্ট করেছিলাম সেটা হচ্ছে ভোর মনে করো 4টে 5টা 6টা 7টা এর মধ্যে তোমরা এক্সামটা মানে লগ ইন করে তোমাদের ওই যে অফিসিয়াল যে মানে পোর্টালটি দেওয়া হয়েছে তো সেই পোর্টালে লগ ইন করে তোমাদের এক্সামটা দেওয়ার জন্য কিন্তু আমরা সাজেস্ট করেছিলাম। তো যাই হোক, এর বাইরে প্রত্যেকে যে ওই সাজেশান মেনেছো তা কিন্তু নয়। তো এর বাইরে তোমরা যারা দিনের বেলাতে এক্সাম স্টার্ট করেছো, বিশেষ করে মানে 9:30টার পর থেকে অথবা 10টার পর থেকে তোমরা যারা এক্সাম স্টার্ট করেছো, তো সেক্ষেত্রে তোমাদের কাছ থেকে বেশ কয়েকটা কোয়েরি আমরা পেয়েছি ইতিমধ্যে। তোমাদের কোনো ধরনের স্টুডেন্টের এরকম হয়েছে যে মনে করো কোনো একটা পেপার তোমরা পরীক্ষা দিচ্ছিলে, এখন সেই পেপারে দেখা যাচ্ছে 20খানা প্রশ্ন ছিল কিংবা 15খানা কি 10খানা প্রশ্ন ছিল। তো এখন সেই প্রশ্ন মানে 1 বাই 1 আমাদের উত্তর দিতে দিতে দেখা যাচ্ছে লাস্ট একটা প্রশ্ন আমাদের সাবমিট করা বাকি ছিল কিংবা লাস্ট দুটো প্রশ্ন আমাদের সাবমিট করা বাকি ছিল। তো এমত অবস্থায় কি হয়েছে, আমাদের সেই পেজটা আবার লগ আউট হয়ে গিয়ে মানে সার্ভার প্রবলেমের কারণে পেজটা আপনি আপ লগ আউট হয়ে গিয়ে একদম প্রথম যে পেজ মানে একদম প্রথম থেকে যখন এক্সাম স্টার্ট করতে হয় ওই যে টিক বক্সে ক্লিক করার পরে মানে সাইন ইন অপশান মানে তোমাদের যে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ এন্টার করে তোমাদের যে ওটিপি একেবারে এই রকম লেভেলে তোমাদেরকে নিয়ে এসেছে। তো সেক্ষেত্রে তোমাদের মনে অনেকটা ভয় আছে যে আমরা তো অলরেডি আমাদের এক্সামটা স্টার্ট ছিল বা ওই পেপারটা এক্সাম স্টার্টে আমরা ক্লিক করে এক্সামটা অলরেডি স্টার্ট করেছিলাম। তো সেক্ষেত্রে আমাদের যে দুটো প্রশ্ন সাবমিটেড হতে বাকি ছিল কিংবা একটা প্রশ্ন আমাদের সাবমিশন বাকি ছিল, তো সেক্ষেত্রে আমাদের যে পজ কাউন্টিং কিংবা টাইম কাউন্টিং ওটা অলরেডি হবে কিনা। তো দেখো, তোমাদের দুই ধরনের ব্যাপার তোমাদেরকে বলি এ ব্যাপারে। অনেকের কিন্তু অনেক স্টুডেন্টদের আমরা এরকম দেখেছি, তারা তোমরা যারা আমাদের কাছে স্ক্রিনশট শেয়ার করেছিলে বিশেষ করে, তোমরা কিন্তু অনেকে এরকমও আমরা দেখেছি তোমাদের যে অনেকের পেজটা এরকম হয়ে গেছে পুরো একেবারে সাদা, মানে কোনো ধরনের লেখাই সেই পেজে কিন্তু নেই, পুরোপুরি সাদা। আবার অনেকের এরকম আছে যে মানে কোশ্চেনের যে প্যানেল তারপরে তোমাদের যে টাইম কাউন্টিংয়ের যে প্যানেলটা ছিল উপরে এবং তোমাদের যে জায়গাতে প্রশ্ন আসছিল এবং তোমাদের যে জায়গাতে টাইম কাউন্টিং হচ্ছিল, অনেকের দেখা যাচ্ছে মানে সার্ভার প্রবলেমের কারণে প্রশ্ন এবং তার যে অপশানস সেগুলো শো হচ্ছে না, কিন্তু তাদের যে টাইম কাউন্টিং সেটা কিন্তু অলরেডি মানে চলতেই আছে, মানে টাইম রিডিউস হতে থাকছে নির্দিষ্ট যে টাইম ওই পেপারটাকে কেন্দ্র করে সেই পেপার থেকে। এই ব্যাপারটাকে কেন্দ্র করে তোমাদের যেটা জিজ্ঞাসা ছিল যে দাদা আমাদের মানে টাইমটা তো অটোমেটিক্যালি কাউন্টিং হতে থাকছে বা রিডিউস হচ্ছে ওই পেপার থেকে, তো সেক্ষেত্রে আমাদের কি মানে কোনো প্রবলেম হবে যদি দেখা যায় এইরকমভাবে 3 ঘন্টাই পার হয়ে গেল আর তখন তো আমাদের মানে পেপারটা অটোমেটিক্যালি সাবমিটেড হয়ে যাবে। তো তোমাদেরকে বলবো দেখো, এখানে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কেননা এই যে সার্ভার প্রবলেম এটা কিন্তু ইউনিভার্সিটির একটা প্রবলেম, এটা কিন্তু তোমাদের নয়। কোনো স্টুডেন্ট কিন্তু ইচ্ছা করে এই সার্ভার প্রবলেম ঘটাচ্ছে না, ঠিক আছে, এটা বুঝতে হবে। সেক্ষেত্রে পুরো রেসপন্সিবিলিটি কিন্তু ইউনিভার্সিটির। এখন প্রশ্ন হচ্ছে
তোমরা যারা ভয়ে আছো যে আমাদের 3 ঘন্টা কিংবা 2 ঘন্টা রিডিউস হয়ে গেলে কি হবে, দেখো সিস্টেমে ওটা কিন্তু ওই যে পেজটাতে দেখাচ্ছে যে তোমাদের ওই টাইমটা রিডিউস হচ্ছে, কিন্তু পরবর্তীতে আবার যখন সার্ভার ঠিক হবে সেই সময়ে কিন্তু তোমাদের মানে যে জায়গা থেকে মনে করো 10 মিনিট এক্সাম চলার পরে তোমাদের সার্ভার প্রবলেম হয়েছিল, তাহলে ওই যে 3 ঘন্টা টাইম কিংবা 2 ঘন্টা টাইম তার থেকে 10 মিনিট মাইনাস করে নিলে আর যত টাইম তোমাদের লেফট থাকে সেই টাইমটা কিন্তু ইউনিভার্সিটি আবার প্রোভাইড করবে তোমাদের ওই পেপারটা এক্সাম দেওয়ার জন্যে। তো আশা করি তোমাদের প্রথমত এই যেটা ভয় ছিল এই ব্যাপারকে কেন্দ্র করে তোমাদের সংশয়ের মধ্যে থাকার কথা না বা সংশয়টা দূর হয়েছে। এবার দ্বিতীয়ত তোমরা যেটা বলছিলে যে দাদা আমাদের দেখা যাচ্ছে একটা প্রশ্ন আমাদের সাবমিশন বাকি ছিল, এমত অবস্থায় কি হয়েছে একেবারে প্রথমে যে পেজ মানে প্রথম যখন লগ ইন করতে হয় সেই পেজে নিয়ে এসেছে। তো এক্ষেত্রে আমাদের কোনো ওই যে পেপারটা অটোমেটিক সাবমিট হয়ে গেল কিনা কিংবা এরকম ধরনের কোনো ভয় আমাদের থাকছে কিনা, তো এ ব্যাপারেও তোমাদেরকে বলবো এখানে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তোমাদের যাদের মনে করো এরকম প্রবলেম হয়েছে যে দুটো কিংবা তিনটে কিংবা একটা প্রশ্ন বাকি ছিল এবং এমত অবস্থায় তোমাদের একেবারে ফার্স্ট পেজে নিয়ে এসেছে আবার পুনরায় লগ ইন করতে হচ্ছে, তো দেখো এখানে কোনো ধরনের ভয়ের কারণ নেই। তোমাদের ওই যে এক্সামটা কিন্তু পজ হিসাবে ওখানে মানে যে 9 বার অথবা 5 বার তোমরা পজ নিতে পারবে যে কয়বার, তো পজ হিসাবে কিন্তু ওখানে আছে, কিন্তু সিস্টেমে কিন্তু যখন আবার সার্ভার প্রবলেম ঠিক হয়ে যাবে তখন কিন্তু আবার তোমাদের ওটা পজ কাউন্টিংয়ের মধ্যে পড়বে না, ঠিক আছে। তো আশা করি তোমাদের যেটা দ্বিতীয় জিজ্ঞাসা ছিল এখানে কিন্তু তোমাদের ভয় নেই। পুনরায় আবার তোমরা সার্ভার যখন মানে ঠিক হবে সেই সময় তোমাদের এনরোলমেন্ট এবং ডেট অফ বার্থ এবং তোমাদের ফোনের নাম্বারে যে ওটিপি এর মাধ্যমে তোমরা আবার লগ ইন করে রিজিউম এক্সাম স্টার্ট তোমরা কিন্তু করতে পারো। তো যাই হোক তোমরা কিন্তু অনেক ধরনের এই কোয়েরি তোমরা সেন্ড করছিলে, তো তার মধ্যে মূলত ভাইটালি এই যে দুটো ব্যাপার এটা কিন্তু এই নিয়ে তোমরা প্রচুর স্টুডেন্ট কিন্তু চিন্তার মধ্যে ছিলে। তো আশা করি তোমাদের সংশয় দূর হওয়ার কথা। তো এর বাইরেও যদি তোমাদের কোনো ধরনের কোনো টপিককে কেন্দ্র করে কোনো ধরনের দুশ্চিন্তা তোমাদের থেকে থাকে তাহলে তোমাদেরকে বলবো তোমাদের সুবিধার্থেই কিন্তু আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমাদের যে অফিসিয়াল ফোন নাম্বার এবং আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ তার ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু প্রোভাইড করা আছে। তোমরা এনি টাইম নির্দ্বিধায় কিন্তু কল অথবা SMS এর মাধ্যমে তোমরা তোমাদের কোয়েরিটা আমাদের কাছে শেয়ার করতে পারো। এবং সর্বশেষে তোমাদেরকে বলবো তোমরা যারা অ্যাসাইনমেন্ট এক্সাম দিচ্ছ তো ডেতে তোমরা এক্সাম দেওয়ার চেষ্টা করো না, আগামী আর কয়েকটা দিন আছে তোমাদের হাতে কিন্তু, তো তোমরা সবসময় চেষ্টা করো একটু গভীর রাত অথবা ভোরবেলা তোমরা এক্সামটা দেওয়ার। এই মুহূর্তের আলোচনা পর্বে এতটুকুই রাখছি, দেখা হচ্ছে নেক্সট একটা আলোচনা পর্বের মধ্য দিয়ে।